প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের 270 নম্বর পেজ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে এমসিকিউ এবং এসইউএফসি যে প্রশ্ন আছে, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, এবং পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আর এর আগের যে পেজগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো 270 নম্বর পেজ। এই প্রশ্নোত্তরগুলো পিডিএফ তোমরা যদি নিতে চাও আমাদের ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে কী বলা হয়েছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো। 1.1 দাগে বলা আছে দেখো, কলসপত্রী উদ্ভিদের পত্র ফাঁদের ঢাকনা বন্ধ হয়ে যাওয়া কী ধরনের চলন? তাহলে সেটা এখানে হবে কেমোনাস্টিক চলন, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা আছে কি যে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ও পাতার প্রসারণে সাহায্যকারী হরমোনটি হলো। তো এখানে তোমাদের হবে কি জিব্বেরেলিন। এর পরবর্তী প্রশ্ন দেখো, 1.3 দাগের প্রশ্ন বলা আছে দেখো যে ভেগাস স্নায়ু এক প্রকার, সেটা হবে অপশান এ অর্থাৎ মিশ্র স্নায়ু। এর পরবর্তী প্রশ্ন কি, এখানে অযৌন জনন এবং যৌন জনন দেওয়া আছে, এগুলো তোমাদেরকে সঠিকটা মেলাতে হবে। তো দেখো এখানে একের সাথে কোনটা মিলবে দেখো, তো এখানে যেটা আছে সেটা দেখো এখানে কি বলছে যে অযৌন যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো ও সঠিকগুলি বেছে নিয়ে লেখো। আচ্ছা, তাহলে এখানে কোন পার্থক্যটা সঠিক সেটা তোমাদের লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে বলা হয়েছে এটা হচ্ছে দেখো একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জীবের প্রজনন এবং একই জনিত জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হয়, এটা ভুল বলা হয়েছে। অপত্য জীবের প্রকরণ দেখা যায় আর অপত্য বহু জনিত জীবের মতো দেখতে হয়, এটা এখানে হবে না। অ্যামাইটোসিস মিওসিস মাইটোসিস নির্ভর, আর এটা মিওসিস নির্ভর, এটা বলা হয়েছে। এবং 4 নম্বর দেখো কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়, গ্যামেটের মিলনের মাধ্যমে এই প্রকার জনন সম্পন্ন হয়। আচ্ছা, এটা তাহলে ঠিক বলা হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এটা 3 এবং 4 অর্থাৎ অপশান সি হবে এখানে তোমাদের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন সেটা দেখো, দেওয়া আছে যে 1.5 দাগের প্রশ্ন যে জোর কলমে একবীজপত্রী উদ্ভিদের বেছে না নেওয়ার কারণ। তাহলে এটা কারণ তোমরা কি সেটা এখানে লিখবে কি ক্যাম্বিয়াম থাকে না, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি বহু বিভাজন দেখতে পাওয়া যায়, তাহলে সেটা কোথায়, সেটা হবে প্লাজমোডিয়াম, অপশান এখানে বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি মাতা থ্যালাসেমিয়া বাহক ও পিতা স্বাভাবিক হলে ওই দম্পতির সন্তানদের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখানে তোমাদের কী হবে, এখানে 0% হবে, অর্থাৎ অপশান এখানে এ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখো, 1.8 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো অসম্পূর্ণ প্রকটতা তত্ত্বের আবিষ্কর্তা হলেন, সেটা হবে কার্ল কোরেন্স। এর পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপিটাল এ এবং স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে? তো এখানে কত প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে সেটা দেখো এখানে হচ্ছে 8 প্রকার, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? তাহলে সেটা হবে কি অপশান এ অর্থাৎ ম্যামথ। এর পরবর্তী প্রশ্ন, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল সেটি শনাক্ত করো। তাহলে সেখানে কি ছিল, সেখানে অনুপস্থিত ছিল অক্সিজেন অনুপস্থিত ছিল। এর পরবর্তীকালে এখানে অক্সিজেন অনুপস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি হলো, এটা হলো অপশান সি অর্থাৎ অ্যাপেন্ডিক্স। পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে সেটা এখানে হলো নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে গ্রিনহাউস গ্যাস নয় কোনটা, সেটা অপশান ডি অর্থাৎ SO2। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে দেখো যে কোনো অঞ্চলের, এখানে কি বলা হয়েছে 1.14 দাগের প্রশ্ন, কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্য ভাণ্ডার হলো কোনটা? তাহলে সেটা এখানে হবে PBR, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো কি? তাহলে সেটা হবে পারদ, অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে এখানে MCQতে এই প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী বিভাগ ক্ষয়ের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। এখানে 21টা প্রশ্ন দেওয়া হচ্ছে, নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসা যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? তাহলে এটা কি লিখবে থাইরক্সিন।
তাহলে সেটা এখানে লিখে দিই, সেটা লিখবে কি থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, থাইরক্সিন। এর পরবর্তী যে প্রশ্ন বলা দেখো, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিং এর জন্য নির্বাচন করা হয় সেটি হবে কি এটা হবে শিয়ন। এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে দেখো, যে একটি মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম। তাহলে কি একটি মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম, সেটা হবে লিঙ্কেজ। তাহলে হবে লিঙ্কেজ। এর পরবর্তী প্রশ্ন কি, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা ড্যাশটি। তাহলে হবে কি 9টি। পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ড্যাশ। তাহলে শব্দের তীব্রতা পরিমাপের একক হলো, এখানে হবে ডেসিবেল। এর পরবর্তী প্রশ্ন কি, জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো, তাহলে সেটি কি লিখবে, এখানে লিখবে কি সুন্দরী। এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তাহলে প্রথম যেটা আছে দেখো, এটা চোখের অগ্রপ্রকোষ্ঠের তরলটি হলো ভিট্রিয়াস হিউমার, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একটি সেক্স ক্রোমোজোম থাকে, এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। আচ্ছা, এটা ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে যে বার্ধক্য দশায় পেশিকোষের শিথিলতা লক্ষ্য করা যায়, তা এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, স্মলটি হলো একটি হেটারো অ্যালিল, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মাছেদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। মাছেদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ হলো হাঁপানি, এটা এখানে সত্য বলা হয়েছে। তাহলে দেখো, প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে, তারপরেরটা ঠিক বলা হয়েছে, তারপরেরটা ভুল, তারপরেরটা ভুল বলা হয়েছে এবং শেষেরটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এ স্তম্ভ এবং এদিকে বি স্তম্ভ আমাদের মেলাতে বলা হয়েছে। প্রথম আছে শিয়ন ও স্টক, তাহলে শিয়ন ও স্টক কি, সেটা মিলবে কি, আচ্ছা শিয়ন ও স্টক এখানে মিলবে আমাদের যেটার সাথে, সেটা হলো কি জোড় কলম বা গ্রাফটিং। এর পরবর্তী প্রশ্ন কি, ডালটনিজম, তাহলে ডালটনিজমটা কার সাথে মিলবে, বর্ণাঢ্যতা এর সাথে মিলবে। তার পরবর্তী যেটা আছে দেখো, সেটা হলো যে দিনেত্র দৃষ্টি, তাহলে সেটা মিলবে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে মুখ ও ঠোঁটের ক্যান্সার, এটা হলো নিকোটিন, তাহলে এখানে তোমাদের মিলবে নিকোটিন, 6-এর সাথে মিলবে। এর পরবর্তী হলো কি, পরবর্তী প্রশ্ন হলো যে গৌণ খেচর অভিযোজন, তাহলে সেটা হবে এখানে 4-এর সাথে মিলবে, সেটা কি বাদুড়। এর পরবর্তী প্রশ্ন, ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তর, তাহলে সেটা কি বাষ্পমোচনের রোধ, এভাবে মিলবে। এর পরবর্তী প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন, বিশদ দৃশ্যটি বেছে লেখো, তাহলে এখান থেকে যেটা আলাদা হবে সেটা হচ্ছে এখানে আমাদের এডিএইচটা। এর পরবর্তী প্রশ্ন দেখো, IBA পার্থেনোকার্পি আর 2,4-D, তাহলে সেটা কি হবে, সেটা এখানে হবে কৃত্রিম অক্সিন বা আগাছানাশক। কৃত্রিম অক্সিন লিখতে পারো বা আগাছানাশক লিখতে পারো, কৃত্রিম অক্সিন বা আগাছানাশকও লিখতে পারো। কৃত্রিম অক্সিন বা এখানে কৃত্রিম অক্সিন বা আগাছানাশকও লিখতে পারো। তারপরটা দেখো, সেটা হলো মানুষের একটি অটোজোম ঘটিত বংশগত রোগের নাম লেখো, তাহলে সেটা তোমরা লিখবে এখানে যে এটা লিখবে যে থ্যালাসেমিয়া। এর পরবর্তী প্রশ্ন দেখো, বয়ঃসন্ধিকালের একটি বৈশিষ্ট্য লেখো, তাহলে বয়ঃসন্ধিকালের একটি বৈশিষ্ট্য তোমরা কি লিখবে, যে গৌণ যৌন লক্ষণের প্রকাশ। তার পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে সেটা হলো দেখো, JFM এর পুরো নাম লেখো।
JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। পরবর্তী প্রশ্ন কি? একটি কি স্টোন প্রজাতির নাম উল্লেখ করো। তাহলে লিখবে কি? আফ্রিকার সিংহ। 2.24 আফ্রিকার সিংহ। এর পরবর্তী প্রশ্ন কি? যে অ্যালিলোমর্ফ কি? অ্যালিলোমর্ফ কি? তাহলে লিখবে অ্যালিলোমর্ফ হলো সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন এর বিপরীত ধর্মী রূপগুলি। তাহলে 2.24, এখানে 2.25টা লিখে দিই। সেটা লিখবে কি? যে অ্যালিলোফর্ম হলো সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন এর বিপরীত ধর্মী রূপগুলি। বিপরীত ধর্মী রূপগুলি। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে প্রাণী কোষে কোন বিশেষ পদ্ধতিতে সাইটোকাইনোসিস সম্পন্ন হয়। তাহলে সেটা লিখবে কি? যে ক্লিভেজ। ফারোয়িং পদ্ধতি বা ক্লিভেজ। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে যে বিভাগ গ, সেখানে 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে, 12টা প্রশ্ন 24 নম্বর দেওয়া আছে। এগুলো আমরা নেক্সট পেজ আলোচনা করব। তো এই পিডিএফগুলোর পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এই ভিডিও টেস্ট পেপার এবং পরবর্তী যে টেস্ট পেপার দেওয়া হয় পশ্চাদের, সেই দুটো টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে, সেই সমস্ত পেজগুলো পিডিএফ তোমরা নিতে পারবে 10 টাকা দিয়ে। তো সেটা তোমরা নিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো। তো 3.1-এর দাগের প্রশ্ন বলা আছে, দেখো কাজের প্রকৃতি ও কাজের স্থায়িত্বের ভিত্তিতে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। কাজের প্রকৃতি, কাজের স্থায়িত্ব, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ধনাত্মক ফটোট্রপিক চলনের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। তাহলে ধনাত্মক ফটোট্রপিক চলন কাকে বলে, উদাহরণ সহ লিখবে। প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের একটি করে কাজ লেখো। তাহলে প্রোজেস্টেরনের একটি কাজ লিখবে, ইস্ট্রোজেনের একটি কাজ লিখবে। মানুষের গমনকালে দেহের ভারসাম্য রক্ষায় অন্তঃকর্ণের 2টি ভূমিকা উল্লেখ করো। তাহলে অর্ধচন্দ্রাকার নালী এবং অটলিত অঙ্গ বা ভেস্টিবিউল। এর পরবর্তী প্রশ্ন দেখো, ম্যালিগন্যান্ট কোষের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে অনিয়ন্ত্রিত বিভাজন এবং মেটাস্ট্যাসিস। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে মেন্ডেলের এক সংখ্যক জননের সিদ্ধান্তটি লেখো। ফিনোটাইপ ও জিনোটাইপের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। তাহলে ফিনোটাইপ জিনোটাইপ অন্তত সম্পর্ক নির্ণয় করবে, পরবর্তী প্রশ্ন, জীবনের উৎপত্তিতে প্রোটোসেলের ভূমিকা লেখো। তাহলে প্রোটোসেলের ভূমিকা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, অঙ্গসংস্থানিক অভিযোজনে সুন্দরী গাছের মূল ও পাতার একটি করে পরিবর্তন লেখো। তাহলে অভিযোজনগত পরিবর্তন এবং গুরুত্ব মূল ও পাতার। এবং পরবর্তী প্রশ্ন দেখো, স্টোন ক্যান্সার কি? রিজার্ভার পুল বলতে কি বোঝো, উদাহরণ দেবে। অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলার কারণ ব্যাখ্যা করো। কার্বন ডাইঅক্সাইড শোষণ, অক্সিজেন সরবরাহ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ উল্লেখ করো। বাসস্থান ধ্বংস ও খণ্ডীভবন আর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। জীব বিবর্তনে মিসিং লিঙ্ক এর গুরুত্ব লেখো। তাহলে মিসিং লিঙ্কের গুরুত্ব লিখবে। বিবর্তনের প্রমাণ, বংশগতির ধারা নির্ণয়। অসম্পূর্ণ প্রকটতা কি, এটা লিখবে উদাহরণ দিয়ে। এরপরে যৌনক্রমে মিওসিসের গুরুত্ব লেখো। তাহলে মিওসিসের গুরুত্ব লিখবে। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজন না ঘটলে কী কী সমস্যা দেখা দিতে পারে বলে তুমি মনে করো। তাহলে কী কী সমস্যা এখানে দেখা দিতে পারে সেটা তোমরা এগুলো লিখবে।
তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। আমাদের যে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 270 নম্বর পেজে জীবন বিজ্ঞানের, সেটা আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।